ওয়েলকাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। শনির সাড়ে সাতি আমাদের জীবনকে অতিষ্ঠ করে দিতে পারে, তবে সবার জীবনে নয়। কিছু কিছু ব্যক্তিকে শনি কিছুটা ছাড় দেয়, মানে 100% যেখানে দেওয়ার দরকার সেখানে হয়তো 80% থেকে 90% খারাপ দেবে, 10 to 20 ছাড় দেবে। এবার গেট টু দা পয়েন্ট, মেন পয়েন্টে আসা যাক। যেহেতু মকর রাশি আর কুম্ভ রাশি শনির ক্ষেত্র, সেই অনুযায়ী মকর রাশি আর কুম্ভ রাশি যাদের আছে তাদের ক্ষেত্রে শনি ছাড় দেবে। এইবার চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশির 12 এবং চন্দ্র রাশি 1 এবং সেকেন্ড ঘর, এই আড়াই বছর এই আড়াই বছর এই আড়াই বছর, মানে তিনটে পার্টে 7.5 বছর ভোগান্তি দেয়। কিরকম, আমি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। সূর্য উদয় হচ্ছে, শিখরে যাচ্ছে, একদম মধ্যাকাশে যাচ্ছে, আবার অস্তমিত হচ্ছে। তার মানে উদয় হলো, এটা একটা পার্ট আড়াই বছর, মধ্যাকাশে শিখরে থাকলো, এটা একটা আড়াই বছর, এটা একটা পার্ট, আবার অস্তমিত হলো, এটা একটা আড়াই বছর, এটা আরেকটা পার্ট। তার মানে কিরকম, সূর্য ওঠার পর 8টা, 8:30, 9টা, 10টা পর্যন্ত যে রোদ্দুরটা ওঠে সেটা আমরা মেনে নিতে পারি, অনেক সময় জ্বালা কষ্ট হয় তবুও মেনে নিতে পারি। কিন্তু 10টার পর যে সূর্য উদয় হচ্ছে, গরমের ভাব প্রকাশ পাচ্ছে, সেটা থাকছে কটা পর্যন্ত, বৈকাল 4টে পর্যন্ত, মানে মধ্য আকাশ শিখর। আস্তে আস্তে 5টার পর সূর্য অস্তমিত হচ্ছে, তার মানে প্রভাব কমতে আরম্ভ করছে। উদয়কালে শনির যে প্রভাব দেবে শিখরে তার থেকে বেশি দেবে, এবং অস্তমিতর দিকে শনির প্রভাব কম দিতে আরম্ভ করবে। এইবার একটা প্রশ্ন, খুব ভালো করে শুনুন। ভারতবর্ষে কোনো, সারা বিশ্বে অনেকেরই তো মকর রাশি কুম্ভ রাশি আছে বা বিভিন্ন রাশি আছে, তাদের সবাই একই রেজাল্ট পায় না কেন? এরও নিশ্চয়ই কারণ আছে। এবার আপনাকে দেখতে হবে আপনার ডিওবিতে রবি কোথায় অবস্থান করছে, বৃহস্পতি কোথায় অবস্থান করছে, মঙ্গল কোথায় অবস্থান করছে। এই তিনটে প্ল্যানেট যদি শুভ জায়গায় অবস্থান করে তাহলে ইউ ওভারকাম শনি সাড়ে সাতি। আপনার কষ্ট হলেও আপনি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। এই শনি সাড়ে সাতির মধ্যে আমি দেখেছি মানুষের ব্লাড রিলেটেড লোকের মৃত্যু হয়, শনি সাড়ে সাতির মধ্যে ঋণগ্রস্ত হয়, শনি সাড়ে সাতির মধ্যে কর্মচ্যুত হয়, শনি সাড়ে সাতির মধ্যে অপমানিত হয়, সমাজচ্যুত হয়, বিভিন্ন অবস্ট্রাকশন শনি দিয়ে থাকে। শনি নিজে থেকে আপনাকে কিছু দেবে না। শনি যদি আপনাকে নিজে থেকে কিছু দিয়ে থাকে সেইটাকে নিয়ে নেবে, ব্যাংকে যা আছে সব নিয়ে নেবে শনি সাড়ে সাতির মধ্যে। শনি সাড়ে সাতির মধ্যে আমি দেখেছি মানুষকে কাঁদতে, শনি সাড়ে সাতির মধ্যে ঋণগ্রস্ত হতে দেখেছি অনেক মানুষকে। অনেকে আমাকে বলেছে যে এর থেকে বেরোবো কি করে মহারাজ। আমি তাদের প্রতিবিধান দিয়েছি, দেওয়ার পর তারা খানিকটা ভালো আছে। পুরোপুরি 100% স্যাটার্নের প্রতিকার হবে না, কিছুটা লাঘব হবে। খুব ভালো করে শুনে নিন। এই শনি সাড়ে সাতি প্রতিটা মানুষের জীবনে আসবে। প্রথম জীবনে জন্মবার সময় যদি আপনার আসে তাহলে আপনি প্রথম 7 বছর 7.5 বছর একটু ভোগান্তির মধ্যে থাকবেন, আপনার পরিবার ভোগান্তির মধ্যে থাকবে, তারপর আস্তে আস্তে রিলিফ। তারপরে আপনি 8 বছর থেকে 30 বছরের মধ্যে যে কর্মটা করবেন সেই কর্মের রেজাল্ট আবার পরবর্তী 30 বছরে আপনাকে দেবে। 30 বছরের মধ্যে যখন আবার শনি সাড়ে সাতি শুরু হবে তখন রেজাল্ট দিতে আরম্ভ করবে। এবার একটা জিনিস দেখে নিন, আপনার রাশিচক্রে শনি কোথায় অবস্থান করছে। সাড়ে সাতি যখন থেকে শুরু হবে
সেইখান থেকে শনির তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি, যেসব জায়গাগুলো পড়বে সেই সব জায়গাগুলোকে নষ্ট করার চেষ্টা করবে। আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। অনেক কিছু জানতে পারবেন, জানাবো আপনাদের। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন।